একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তাই কখনো কাম্য নয়। এ কারণে জাতীয় স্বার্থে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আগামী ৭ দিনের মধ্যে নাকি সরকার পদত্যাগের দাবি করেছে জাতিসংঘ। শুধু তাই না, ডোনাল্ড ট্রাম্প নাকি শেখ হাসিনা বাংলাদেশে আসছে বলে পোস্ট করে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এমন নানা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার বিনোদন পার্ক ভাঙার যে ভিডিও, সেই ভিডিওকে ভারতে মসজিদ ভাঙা হচ্ছে এই দাবিতেও ছড়ানো হয়েছে এবং দেখা গেছে দেশের রাজনৈতিক ইস্যু এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে রীতিমতো টার্গেট করে গুজব ছড়ানো হচ্ছে। এক্ষেত্রে পুরনো ঘটনাকে বর্তমান বলে যেমন প্রচার করা হচ্ছে, তেমনি ভারতের ঘটনাকে বাংলাদেশের বলেও চালিয়ে দেওয়া হচ্ছে। সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী জুলাই মাসে স্থানীয় সরকার নির্বাচন হবার তথ্য জানানো হয়েছে এমন দাবিতে একটি পোস্ট ফেসবুকে রীতিমতো ভাইরাল। তবে ফ্যাক্ট চেকিংয়ে জানা গেল এমন কোনো ঘোষণা নির্বাচন কমিশন দেয়নি। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন করার প্রস্তুতির কথা জানানো হয়েছিল। ওদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সূত্র হিসেবে উল্লেখ করে আরেকটি পোস্ট ফেসবুকে ছড়িয়েছে। সেখানে দাবি করা হয়েছে জাতিসংঘ নাকি 7 দিনের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পদত্যাগপত্র দিতে বলেছে। অথচ রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল এটা মিথ্যা তথ্য। জাতিসংঘ এমন কোনো নির্দেশনা বা বক্তব্য প্রচার করেনি। গতকাল থেকে স্ক্রিনশটটি এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি স্ট্যাটাস দিয়েছেন শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশি পিএম সুন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোনো পোস্ট করেননি, বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়েই এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এই ভিডিওটি দুদিন ধরে প্রায় সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে ভারতে মসজিদ ভাঙা হচ্ছে। এক একটি পেজ থেকে প্রায় লাখ পেরোনো ভিউ আর হাজারের কাছাকাছি শেয়ারও হয়েছে। শেষে ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেল তথ্যটি মিথ্যা। এটা ভারতে মসজিদ ভাঙার দৃশ্য নয়, বরং এটি ইন্দোনেশিয়ার একটি বিনোদন পার্ক ভাঙার ভিডিও। মূলত ভূমি অনুমোদন লঙ্ঘন এবং পরিবেশগত ক্ষতির কারণেই পার্কটি ভেঙে ফেলা হয়। এখানেই শেষ না, জঙ্গলে বসা অবস্থায় হিন্দু ব্যবসায়ীর লাশ উদ্ধার এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে অনেকের চোখে পড়েছে। ভিডিওটিতে সাদা শার্ট পরিহিত একজন পুরুষকে মাটিতে বসা অবস্থায় দড়ি দিয়ে গাছের ডালের সাথে ঝুলিয়ে থাকতে দেখা গেছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল ঘটনাটি বাংলাদেশের নয়, এটা ভারতের ত্রিপুরা রাজ্যের ঘটনা। এটাকেই বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক থেকে দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই দেশের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ইস্যুকে টার্গেট করেই গুজব ছড়ানো হয়েছে। এক্ষেত্রে পুরনো ঘটনাকে বর্তমান বলে প্রচার করা হচ্ছে, ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১, ঢাকা। দর্শক, এমন অজস্র পোস্ট কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবং সেখান থেকে আমরা চেষ্টা করলাম সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার এবং এটা নিয়ে আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। ডক্টর আনিসুর রহমান, আপনাকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এর আগেও আয়োজনে আপনাকে পেয়েছিলাম এবং বেশ কিছু চমৎকার পরামর্শ আপনি আমাদেরকে দিয়েছিলেন। আজকে আমরা একটি জিনিস দেখলাম, মোটামুটিভাবে সামাজিক ইস্যুতে গুজব ছড়ানোর একটা প্রবণতা আমরা অনেক আগে থেকেই দেখেছি, কিন্তু এখন এটার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাষ্ট্রযন্ত্র নিয়ে টার্গেট করে আমরা গুজব ছড়াতে দেখছি। মানে প্রথমত সামনে একটা নির্বাচনে, জাতীয় নির্বাচনের একটা প্রস্তুতি রয়েছে, তার আগ দিয়ে এরকম চিত্র কতটা ঝুঁকিতে আমাদের ফেলছে? আপনার জায়গা থেকে কোন উদ্দেশ্য এখানে কাজ করছে সেটাও একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনার যে নিউজগুলো আমি দেখলাম এবং সাম্প্রতিক সময় বাংলাদেশে 2টি বিষয়কে কেন্দ্র করে এই ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে। একটি হলো রাজনৈতিক ইস্যু, আর একটি হলো ধর্মীয় ইস্যু। রাজনৈতিক ইস্যুগুলো খুব প্রাধান্য পাবে বাংলাদেশে, কারণ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছে। আরেকটি হলো ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে এই ধরনের ফেক নিউজগুলো বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
কারণ ধর্মের খুব সংবেদনশীল একটি বিষয় এবং মানুষ ধর্মের ব্যাপারে খুব বেশি সংবেদনশীল হয় এবং খুব সহজে মানুষকে ধর্মীয় ভাবে প্ররোচিত করা যায়, ধর্মীয় ভাবে ইনফ্লুয়েন্স করা যায়। সুতরাং এই দুটি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর, একটি হলো রাজনীতি, আরেকটি হলো ধর্ম, এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ফেক নিউজ আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এদের প্রধান যে উদ্দেশ্য, এটাকে আপনার মনে রাখতে হবে যে একটা হলো রাজনৈতিক উদ্দেশ্য, মানে কিভাবে রাজনৈতিক পরিস্থিতিগুলোকে একটু জটিল তৈরি করা যায়, আর একটি হলো ধর্মীয় ব্যাপারে মানুষকে উস্কাই দিয়ে কিভাবে একটি সামাজিক সংকট এবং পরবর্তীতে এটি রাষ্ট্রীয় সংকটে রূপান্তর করা যায়, এই ধরনের চেষ্টা থেকে এগুলো হচ্ছে বলে মনে করা হয়। চমৎকার। কিন্তু দেখুন, এখানে অনেকগুলো দিক আছে। যেমন এতদিন আমরা দেখতাম যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সামাজিক ইস্যুকে একটা গুজবের পর্যায়ে নিয়ে যাওয়া হতো। তারপর আসলে ভিউ বাণিজ্য, যে ভিউ বাণিজ্যের মাধ্যমে আসলে সত্য খবরকে মিথ্যায় পরিণত করা চটকদারভাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি টার্গেট করে রাষ্ট্রীয় বিষয়গুলো সামনে আসছে। এর বাইরেও আমরা প্রতিবেশী দেশের এক ধরনের তথ্য সন্ত্রাসের ছবিটাও দেখতে পাচ্ছি। কটা দিক আমরা আসলে সামলাবো এবং কিভাবে সেই কাজটা করা যেতে পারে, যেহেতু জিনিসটা দিন দিন বাড়ছে? এটি একটি কমন ফেনোমেনন। যখন কোন রাষ্ট্রের মধ্যে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখন রাষ্ট্রের যারা ক্ষমতা হারায় তারা ক্ষমতায় আসার জন্য কিন্তু এক ধরনের প্রচেষ্টা চালায় বা এক ধরনের উদ্দেশ্য তো থাকবেই। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ একটি বৃহৎ একটি দেশ, এটা একটা বাস্তবতা, এবং বৃহৎ একটি দেশ বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিকে তারা মানতে পারে না বলে এই ধরনের অপপ্রচার কিন্তু পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে। পাশাপাশি এটা হলো আপনার তৃতীয় বিশ্বের একটা কমন ফেনোমেনন। তৃতীয় বিশ্বে এই ধরনের কমন ফেনোমেনন গুলো দেখা যায়। সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে তো হবেই। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকেও অনেকগুলো প্রচারণা চালাতে হবে। কোনটা ফেক নিউজ আছে, আসলে কোনটা ফেক নিউজ না। সরকারি ইন্টেনশনটা কি? সরকারি ইন্টেনশন হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন প্রবর্তন করা, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। সুতরাং এই সুষ্ঠু নির্বাচনকে উপহার দেওয়ার ক্ষেত্রে সরকারকে আরো বেশি কেয়ারফুল, আরো বেশি সচেতন হতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য অনেক প্রোগ্রাম হাতে নিতে হবে। আপনি ধরুন, ঢাকা শহরের বিভিন্ন বিলবোর্ড আছে, এই বিভিন্ন ডিজিটাল বিলবোর্ডে কিভাবে প্রচার করা যায় আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি, এই ধরনের বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলো জনগণের মধ্যে এক ধরনের সেন্টিমেন্ট তৈরি করবে যে না, আমরা একটা ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। আসলে ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে যে সমস্ত নিউজগুলো আসছে, এই নিউজগুলো মানে সত্য নয়, এগুলো মিথ্যা নিউজ। পাশাপাশি মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো আপনাদের মতো তারা যদি বেশ কিছু সচেতনমূলক প্রোগ্রাম টেলিকাস্ট করে, এই প্রোগ্রামগুলো কিন্তু আপনার বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রচারিত হবে। যেমন ৭১ লাইভ হচ্ছে, সেই লাইভটা কিন্তু পরবর্তীতে আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে। তো মানুষের মধ্যে কিন্তু এক ধরনের রিঅ্যাকশন তৈরি হবে যে আসলে কোনটা ফেক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই সমস্ত বিষয়গুলো মানুষ জাজমেন্ট করার জন্য একটা সুযোগ তৈরি করবে। চমৎকার। আসলে এই সচেতনতার জায়গাটা তৈরি করাটা হচ্ছে একটা টেকসই সমাধান, কিন্তু এটা আবার একটা লং টার্ম সলিউশনও বটে। কিন্তু এই মুহূর্তে যেভাবে জিনিসটা ছড়াচ্ছে, তাৎক্ষণিকভাবে কি করা উচিত যদি কোনো টিপস আমাদেরকে দেন? পাশাপাশি আপনি মনে করেন কিনা যে দু একটা দৃশ্যমান যদি আমরা বিচার করতে পারতাম অপরাধীদের, সেটাও একটা ভালো বার্তা দিতে পারতো? আপনি যথার্থ বলেছেন। এই সমস্ত আপনি দেখবেন যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজ গুলা ছড়িয়ে যাচ্ছে, এগুলোর পার্টিকুলার কিছু ব্যক্তি, পার্টিকুলার কিছু প্রতিষ্ঠান কিন্তু এগুলো করছে। আপনি যথার্থ বলেছেন, যদি এই পার্টিকুলার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করা যায় এবং আইডেন্টিফাই করে এদেরকে যদি আপনার দ্রুত বিচারের আওতায় এনে এক ধরনের শাস্তির মুখোমুখি করা যায়, তাহলে এটা বন্ধ হবে, একটা তড়িৎ সমাধান আসতে পারে। আবার লং টার্ম সমাধান তো আসবেই, যেহেতু আমাদের ক্রাইসিস গুলো কিন্তু সাময়িক না, আমাদের ক্রাইসিস গুলো একটা লং টার্ম ক্রাইসিস, সুতরাং আমাদের লং টার্ম পরিকল্পনা থাকতে হবে। একদিকে আপনার শাস্তি, আর একদিকে হলো আমাদের বেশ কিছু ভালো পরিকল্পনা, এটা আমাদের জন্য কল্যাণকর হবে বলে।
আপনাকে অনেক ধন্যবাদ। এই স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু কার্যকরী পরামর্শ আপনি আমাদেরকে দিলেন এবং নিশ্চয়ই সামনের কোনো আয়োজনে আবারও আপনাকে পাবো এবং এই পরামর্শগুলো আরও একবার আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।